তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। অলরেডি গতকাল পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এসেছি, আমরা বিভিন্ন আপডেট বারবার প্রোভাইড করার চেষ্টা করেছি এবং সেখানে সরাসরিভাবে বলেছি যে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় এই 2025 শিক্ষাবর্ষে মোটামুটিভাবে কিন্তু একটা সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে, বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম। তো আপাতত সেই বিষয়টা নিয়ে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট সরাসরিভাবে এবার উঠে আসলো এবং সেই আপডেটটা কিন্তু উঠে আসলো সরাসরিভাবে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে, এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সিকে কেন্দ্র করে আপডেটটা উঠে আসলো। এবং এই আপডেটটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এরকমটা নয়, বিষয়টা কিন্তু সরাসরিভাবে উঠে এসেছে আমাদের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিছু বার্তা দিয়েছেন, তিনি কিন্তু প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কিছু আপডেট চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করেছেন। সেখানে কিন্তু সরাসরিভাবে তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এবার গতি আসবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা পরিমাণ ভ্যাকান্সি কিন্তু রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে। তিনি সেখানে ভ্যাকান্সির কথা বলতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে কিন্তু বলেছেন যে ভ্যাকান্সি রয়েছে মোটামুটি 5,632টি। এরকম কিছু চাঞ্চল্যকর মন্তব্য, চাঞ্চল্যকর বার্তা তিনি কিন্তু রাজ্যের চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করেছেন। এতে করে বোঝা যাচ্ছে যেখানে 50,000-এর প্লাস ভ্যাকান্সি নিয়ে দাবি জানাচ্ছিল রাজ্যের চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেখানে ভ্যাকান্সি লেভেল যদি 5,632-এর মধ্যে থাকে তাহলে অনেকটাই কিন্তু ডাউন হয়ে যেতে পারে ভ্যাকান্সি। এতে করে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। বিষয়টা কিন্তু একটু ভালো করে বুঝে নিন। যদি 50,000-এর ভ্যাকান্সির কাছে আমাদের শুধুমাত্র 5,000 প্লাস ভ্যাকান্সি আসে, তাহলে সেখানে কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন বলেই কিন্তু আপডেট আসছে। বিষয়টা একটু ভালো করে বোঝে নেওয়ার চেষ্টা করুন। এবার বলে রাখি, এই ভ্যাকান্সিতে কিন্তু অবশ্যই ঘাটতি রয়েছে, ভ্যাকান্সি কিন্তু অনেকটাই ইনক্রিজ হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজ্যে ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হয়েছে প্রাথমিকের প্রত্যেকটি স্কুলেই প্রায়। আমরা জানি যে অলরেডি কিন্তু 80%-এর ওপরে স্কুলে অলরেডি প্রাথমিকের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আগামী শিক্ষাবর্ষে সেটা সম্পূর্ণ 100% হতে চলেছে। তবে এই শিক্ষাবর্ষে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে 5,000 প্লাস ভ্যাকান্সির ঘোষণা কিন্তু করা হয়েছে সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। তো পরবর্তীতে ভ্যাকান্সিতে যদি আপডেশন না আনা হয় তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বিশেষভাবে কিন্তু পিছিয়ে যেতে চলেছেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সম্ভাবনা অনেকটাই ডাউন হয়ে যাবে। তো পরবর্তীতে আপডেটে আরও কোনো পরিবর্তন হয় কিনা, সরাসরিভাবে ভ্যাকান্সি রিলেটেড কোনো মন্তব্য পরবর্তীতে আবারও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে করা হয় কিনা সেদিকে আমরা নজরদারি রাখবো। তবে ভ্যাকান্সিতে একটা বিরাট বড় কিন্তু ডাউনফল লক্ষ্য করা যাচ্ছে। যেখানে 50,000-এর ভ্যাকান্সি থাকার কথা ছিল প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, সেখানে 5,632টা ভ্যাকান্সি রয়েছে বলেন কিন্তু মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো সেদিকে নজরদারি আমরা রাখবো, দেখার চেষ্টা করবো পরবর্তীতে কি আপডেট আসছে না আসছে, এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা আলটিমেটলি কীভাবে প্রভাবিত হতে চলেছেন এই ভ্যাকান্সির সাথে, সেটাও কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।